দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি অভিনব এক রেসিপি, পুরনো দিনের শশার শুক্তো। তো বসন্তকাল এসে গেছে, এই সময়ে শশার শুক্তো, বিভিন্ন রকমের শুক্তো খাওয়া হয়। তো দেখুন আজকে শশার শুক্তো আমি কিভাবে বানাই। এই শশার শুক্তো করতে আমার কি কি উপকরণ লাগছে: শশা, মটর ডালটা 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আমি ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। মটর ডালটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো, আপনারা চাইলে শিলেও পিষে নিতে পারেন। আদা বাটা, ময়দা, দুধ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষে, কালো গোটা সর্ষে, ঘি, নুন, চিনি। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করব না। প্রথমেই আমি মটর ডালটা মিক্সিতে ব্লেন্ড করে নেব, তারপর শশাটা কেটে নেব। তো এই সর্ষেটা 1 চামচ আমি নিয়ে নিয়েছি, এটা আমি একটু কুটে নেব। শসাটা আমি কুটে নিলাম। মটর ডালটায় আমি নুন আর 1 চামচ আদা বাটা, সামান্য চিনি দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব। মটর ডালটা আমি বেটে নিয়েছি, দেখুন মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, শিলেও চাইলে বেটে নিতে পারেন। তো এবারে 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে এটা আমি ফেটিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি মটর ডালের বড়া ছোট ছোট করে ছাড়বো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব, বেশি ভাজলে পুড়ে যাবে। বড়া আমি তুলে নিয়েছি, এই যে বড়া আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিলাম 5 ফোড়ন, 1 থেকে 1.5 চামচ মতো 5 ফোড়ন। এটা একটু ভেজে নেব। এবারে আমি আমল দিস্তায় যে ক্রাশ করে রেখেছিলাম সর্ষেটা, সেটা এর মধ্যে মিশিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, যেটা আপনাদের নাক পর্যন্ত যাচ্ছে না। এবারে আমি পরিমাণ মতো আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো, 1 থেকে 1.5 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষে নেব। এটা আমার কষে গেছে। এবারে আমি শশা কুচি করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে কষে থাকবে। শশা থেকে জল বেরোবে, সেই জলেই শশাটা সেদ্ধ হবে। আমি শশার মধ্যে কোনো জল দেব না। এখানে নুনটা বুঝে দিতে হবে, স্বাদ মতো নুন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আগেই বলেছি এ রান্নাটায় হলুদ যাবে না। ঢাকা চাপা দিয়ে হতে দেবো। গ্যাসের আঁচটা লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হতে দেবো। এই দুধটা নিয়ে নিয়েছি, এই দুধের মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 থেকে 1.5 চামচ পরিমাণ ময়দা আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি দুধটা শশার মধ্যে মিশিয়ে দেব। এখন আমি ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে স্বাদ মতো চিনিও দিয়ে দেবো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এমনিও নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ঢেকে আরও 5 মিনিট হতে দেব। আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। রান্নাটি আমার হয়ে এসেছে। একটু ঝোল ঝোল নামাতে চাইলে বেশি ঝোল একটু রাখতেই হবে, কারণ বড়া অনেকটা ঝোল টেনে নেয়। ওই জন্য একটু ঝোল ঝোল বেশি নামিয়ে রাখলে বড়া কিছুটা ঝোল টেনে নেবে, গ্রেভিটা এমনি একটু ঘন হয়ে যাবে। আমার রান্নাটি হয়ে এসেছে। এবারে আমি 1 চামচ ঘি ছড়িয়ে এটি পরিবেশন করে দেব। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। 1 চামচ ঘি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব।